আপনার ওয়ারিশান সম্পত্তির অংশ যদি কোনোভাবেই আপনাকে বুঝিয়ে দেয়া না হয় বা আপনাকে ভোগ দখল করতে দেয়া না হয়, তাহলে শুধুমাত্র একটি পদক্ষেপ যদি আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে ওই সকল ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল এবং মালিকানা আপনাদেরকে পায়ে ধরে বুঝিয়ে দিয়ে যাবে আপনার ওই সকল জমি যারা ভোগ দখল করছে তারা, বা রাষ্ট্র আপনাকে সব ধরনের আইনগত সহায়তা করবে। সুপ্রিয় ভিউয়ার্স, কোন পদ্ধতি এবং কিভাবে সেটি কাজ করবে, এক্ষেত্রে আপনাদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আমাদের এমন অনেক সমস্যা রয়েছে যেগুলোর থেকে সঠিক সমাধান পাওয়ার বা সমস্যাগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা অনেকভাবেই চেষ্টা করি। এর মধ্যে সমস্যাটি যেটি জটিল সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি নিয়ে। ওয়ারিশান সম্পত্তিগুলোর ঝামেলা এতটাই জটিল যে সম্পত্তির মালিক আপনি ঠিকই, কিন্তু আপনি মালিকানা পাচ্ছেন না, বা আপনার মালিকানা রয়েছে কিন্তু আপনি ভোগ দখলে যেতে পারছেন না। এক্ষেত্রে সব থেকে বাধা হয়ে দাঁড়ায় আপনার সহ অংশীদার বা আপনার নিজের আত্মীয় স্বজন। এখন যদি এমন হয় আপনার পূর্বপুরুষের সম্পত্তি, অর্থাৎ আপনার মায়ের সম্পত্তি, আপনার মামারা কিংবা আপনার খালারা কোনোভাবেই আপনাকে ভোগ দখল করতে দিচ্ছে না, আবার আপনার বাপের সম্পত্তি আপনি কোনোভাবেই ভোগ দখল পাচ্ছেন না, আপনার চাচারা, আপনার ফুপুরা কোনোভাবেই আপনাকে ভোগ দখলে যেতে দিচ্ছে না, আবার যদি এমন হয় সম্পত্তির মালিকানা আপনার রয়েছে, আপনার নামে অংশ রয়েছে, কিন্তু সম্পত্তির ভোগ দখল আপনি পাচ্ছেন না কিংবা বুঝিয়ে দেয়া হচ্ছে না নানান টালবাহানায়, এক্ষেত্রে আপনার ওয়ারিশান সম্পত্তিটি উদ্ধার করার জন্য আপনি সালিশ করে হয়রান হয়ে গেছেন, আদালতে মামলা করেছেন, দিনের পর দিন ঘুরছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে বিশেষ কিছু কায়দা কানুনের কথা বলছে। যদি আপনারা সঠিকভাবে এই পদ্ধতি বা কায়দা কানুনগুলো অবলম্বন করতে পারেন, তাহলে যারা ভোগ দখল করছে তারা কিন্তু পায়ে ধরে এসে আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে, অথবা ওই সকল সম্পত্তি আপনাকে কোনোভাবে কোনো হয়রানি ছাড়াই মালিকানা বা উদ্ধার করে দেবে রাষ্ট্র। সুপ্রিয় ভিউয়ার্স, পদ্ধতিটি কি? দুই তিনটি পদ্ধতি রয়েছে। আমরা যে পদ্ধতিগুলোর কথা বলি সেগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কার্যক্রম গ্রহণ করেন, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি সকল কিছু মিলায়া জগা খিচুড়ি বানায় ফেলেন, তাহলে হয়তো সমস্যা হতে পারে। সর্বপ্রথম তো গেল আপনার এই স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে আপনার বংশীয় লোকজনদেরকে নিয়ে বসে, সেখানে কাজ না হলে আপনি গ্রাম্য সালিশ যেটি বলে ওই চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাতে পারেন। সেখানে যদি কাজ না হয় আপনারা কিন্তু আদালতে মামলা করতে পারবেন। মামলার জন্য বাটোয়ারার মামলা। কিন্তু এখন একটি নতুন ঘোষণা এসেছে, সেটি হলো যে ওয়ারিশান সম্পত্তির জন্য, অর্থাৎ ভাগ বন্টন ঠিক মতো না হলে আদালতে সরাসরি মামলা করা যাবে না। যদি আদালতে মামলা করা না যায়, তাহলে যারা সম্পত্তি থেকে বঞ্চিত তারা কি করবে? এখানেই হচ্ছে আসল ম্যাজিক। রাষ্ট্র আইন করে বলছে যে ওয়ারিশান সম্পত্তি যদি ভাগ ঠিক মতো না হয়, কোনো ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেই ওয়ারিশটি আদালতে বাটোয়ারার মামলা করবে বা স্বত্বের মামলা করবে। এক্ষেত্রে এই বিষয়গুলো এখন থেকে আর আদালতে সরাসরি মামলা করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে। লিগ্যাল এইডের কাজ কি? বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে না গিয়ে তারা কিছু কাজ করে থাকে। এখানে তাদেরকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন সংক্রান্ত বিষয় তারা এখন থেকে সেগুলোর বিচার করতে পারবে, আইন প্রয়োগ করে সেগুলোর সিদ্ধান্ত মানাতে পারবে। অর্থাৎ তারা যে সিদ্ধান্তটি দিবে সেটি মানাতে প্রতিটি পক্ষকে আদালত যেরকম পারত আইন প্রয়োগ করতে, ঠিক সেম ভাবে এই যে লিগ্যাল এইড অফিসের যে কর্মকর্তারা তাদের যে সিদ্ধান্ত সেটি মানাতে প্রত্যেকটি ওয়ারিশকে বাধ্য করাতে পারবে। এক্ষেত্রে যদি আপনি বঞ্চিত ওয়ারিশ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি কিন্তু সুবর্ণ সুযোগ এটি। সেটি হলো আদালতে মামলা করলে মামলার বিষয়বস্তু, সাক্ষ্য সকল কিছু গ্রহণ, তারপর একটি সিদ্ধান্তে আসতে ৫, ৬, ৭, ১০ বছর লেগে যেত। এজন্যই যারা সম্পত্তি ভোগ দখল করতেন অবৈধভাবে তারা কিন্তু সেই সুযোগটি নিতেন। এখন এই নির্দেশনা আসার পরে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা থাকবে, তারা খুব দ্রুত বিষয়টি সমাধান করবে। অর্থাৎ
তাদের বিচার প্রক্রিয়াটি হবে বিরোধ নিষ্পত্তি বিকল্পভাবে যেভাবে করা হয় ঠিক সেম হয়। যেমন তারা যখন কোনো একজন ব্যক্তির অভিযোগ পাবে, অর্থাৎ আপনি যদি কোনোভাবে অভিযোগ দেন আমার ওয়ারিশান সম্পত্তির অংশ আমাকে দেওয়া হচ্ছে না বা ভাগ বন্টন করা হচ্ছে না, তাহলে জেলা লিগ্যাল এইড অফিস আপনি যাদেরকে বিবাদী করে অভিযোগ করবেন তাদেরকে নোটিশ পাঠাবে, বা তারা প্রয়োজনে মাঠ পর্যায়ে গিয়ে সকল পক্ষকে ডেকে নিয়ে বসে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আপনার অভিযোগ যদি সত্য হয়, অর্থাৎ আপনি যে অভিযোগটি তাদের কাছে দিয়েছেন সে অভিযোগের সত্যতা যদি তারা পায়, তাহলে তারা এক মিটিংয়ে বসে সকল সম্পত্তি ভাগ বন্টন ঠিক মতো করে দিবে। এবং এক্ষেত্রে তাদের একটি নির্দেশনা থাকবে, নোটিশ থাকবে, সেই নোটিশের একটা নির্দিষ্ট ডেট থাকবে, সেই ডেটের মধ্যে যার যতটুকু অংশ ভাগ করে দেওয়া হয়েছে সেই অংশটুকু তাদের ভোগ দখলে দেওয়ার জন্য প্রত্যেকটি ওয়ারিশকেই নির্দেশনা প্রদান করা হবে। যদি কোনোভাবে কোনো ব্যক্তি নির্দেশনা মানতে রাজি না হয়, তাহলে তারা আদালতে মামলা করতে পারবে, কিন্তু এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে যদি ধরেন এমন হয় কোনো একটি ওয়ারিশ তার সম্পত্তির অংশটুকু জবরদখল করে রেখেছে বা আপনার অংশটুকু জবরদখল করে রেখেছে, এবং তিনি সেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেছেন কিংবা বসত বাড়ি করেছেন, এখন ওখানে যদি ধরেন 10% সম্পত্তি থাকে এবং আপনারা 3 জন ওয়ারিশ থাকেন, তাহলে 3 জনেই 3 দশমিক কিছু সামথিং সম্পত্তি কিন্তু পান। এখন যদি লিগ্যাল এইড অফিস গিয়ে ওই সম্পত্তি 10% যে তিনি বাড়ি করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, ওখানে আপনাদের অংশ দেয়, তাহলে ওই ওয়ারিশটি কিন্তু বিপদে পড়বে। এক্ষেত্রে ওই জবরদখলকারী ওয়ারিশটি কিন্তু বিপদে পড়বে, এবং তাকে যখন বলা হবে আপনার যে অংশ রয়েছে সেই অংশ বাদ দিয়ে বাকি যেটুকু আপনি জবরদখল করে রেখেছেন সেটুকু অংশ ছেড়ে দেন, তখন কিন্তু সে দেখবে যে তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলতে হচ্ছে, তার বসত ভিটা ভেঙে ফেলতে হচ্ছে। এক্ষেত্রে সে কিন্তু আপনার কাছে মাথা নত করবে, প্রযোজ্য ক্ষেত্রে আপনার পায়ে ধরে সে আপনাকে মানানোর চেষ্টা করবে বা আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে যে আপনি এই সকল সম্পত্তি এখানে ছেড়ে ওখানে নেন। এক্ষেত্রে আপনি কিন্তু এ বিষয়ে একটি ভালো ফায়দা হাসিল করতে পারবেন। কিংবা ওই যে লিগ্যাল এইড সেন্টার যদি চায় যে আপনার সম্পত্তিটি থেকে আপনাকে 5 বছর বা 1 বছর বঞ্চিত করা হয়েছে, তাহলে এই 1 বছর বা 5 বছরে ওই সকল সম্পত্তি ভোগ দখল করলে আপনি কি পরিমাণে আর্থিক সুবিধা পেতেন সেটির উপর বিশ্লেষণ করে তারা কিন্তু ওই জবরদখলকারী ওয়ারিশকে জরিমানা করতে পারে যে আপনি এইটুকু সম্পত্তিতে এই অর্থ তিনি পাওয়ার যোগ্যতা ছিল, তাকে সেটি বুঝিয়ে দেন। অথবা যদি তারা লিগ্যাল এইড সেন্টার মনে করে যে এই সকল জবরদখলকারী আইনের তোয়াক্কা করে না এবং সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, তাহলে সেক্ষেত্রে লিগ্যাল এইড সেন্টার কিন্তু তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করতে পারে। নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু 2 থেকে 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে ওই জবরদখলকারী কিন্তু আপনার এই পদক্ষেপগুলো দেখে বিপদে পড়বে, এবং তারা কিন্তু জেলে যাওয়ার ভয়ই হোক, সম্পত্তি ছেড়ে দেওয়ার ভয়ই হোক, আপনার সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করবে, এবং আপনি কিন্তু খুব সহজেই টেকনিক্যালি একটি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনি সুবিধাগুলো পাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারলে সম্পত্তি কিন্তু উদ্ধার করা সহজ। তবে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, বা তাদের শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা বা তাদের মাধ্যমে আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন, তবেই কিন্তু আপনারা সুফল পাবেন। তাছাড়া উল্টাপাল্টা পদক্ষেপ গ্রহণ করলে, দালালের শরণাপন্ন হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আপনারা আমাদের যে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার বা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।